একদিকে দুর্ভেদ্য রক্ষণ, অন্যদিকে বিধ্বংসী আক্রমণ। একদিকে তরুণ প্রতিভার ঝলক, অন্যদিকে বিশ্বজয়ী অভিজ্ঞতা। বিশ্বকাপের ফাইনালের টিকিট নিশ্চিত করতে এবার মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই মহাশক্তি স্পেন ও ফ্রান্স। ডালাসের মঞ্চে নামার আগে আত্মবিশ্বাসে ভরপুর লা রোহা। পুরো টুর্নামেন্টে মাত্র এক গোল হজম করেছে স্পেন। বল দখল, গতি আর নিখুঁত পাসিংয়ে প্রতিপক্ষকে চাপে রাখাই তাদের শক্তি। আর সেই আক্রমণের অন্যতম বড় অস্ত্র ১৭ বছর বয়সী লামিন ইয়ামাল। বয়স কম হলেও বড় ম্যাচে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই তরুণ তারকা। আমি ভরসা রাখি হিরোর স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তবে সামনে যে দল, তাদের নাম ফ্রান্স, যাদের আক্রমণ ভাগে আছে ভয়ঙ্কর গতির দুই তারকা কিলিয়ান এমবাপ্পে ও ওসমান দেমবেলে। গোলের পর গোল করে ফরাসিদের এগিয়ে নিচ্ছেন তারা। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে দিদিয়ের দেশমের শিষ্যরা। স্পেনের বিপক্ষে লড়াইটা শুধু দুই দলের নয়, দুই দর্শনেরও। স্পেনের নিখুঁত ফুটবল বনাম ফ্রান্সের গতি ও শক্তির সমন্বয়। আর সবচেয়ে বড় প্রশ্ন, ইয়ামালের জাদু থামাতে পারবে কি ফরাসি রক্ষণ? আমরা শুধু একজন খেলোয়াড়কে নিয়ে ভাবছি না, স্পেন পুরো দল হিসেবেই খুব শক্তিশালী। আমাদের নিজেদের সেরাটা দিতে হবে। ২০২৩ সালে মার্চের পর থেকে প্রতিযোগিতামূলক ম্যাচে ৯০ মিনিট হারেনি স্পেন। বার্সেলোনার বিস্ময় বালক ইয়ামাল শুরুর একাদশে থাকলে গত ২৬ ম্যাচে অপরাজিত তারা। ৩৮ বারের মুখোমুখি লড়াইয়ে ১৮টিতে জয় স্পেনের, ১৩টিতে ফ্রান্সের। বিশ্বকাপের ইতিহাসে একমাত্র ম্যাচে ২০০২ সালের রাউন্ড অফ 16-এ ৩-১ গোলে জয় পেয়েছিল ফ্রান্স। তবে সবশেষ ইউরো ২০২৪ ও নেশনস লিগের সেমিফাইনালে স্পেনের কাছে হেরেছে ফ্রান্স। এবার সেই হিসেব চুকানোর সুযোগ এমবাপ্পেদের সামনে। ফাইনালের পথে আর মাত্র এক ধাপ। ডালাসে কে হাসবে শেষ হাসি? স্পেনের তরুণদের স্বপ্ন নাকি ফ্রান্সের বিশ্বজয়ের ক্ষুধা? উত্তর মিলবে সেমিফাইনালের মহারণে। ফারহান ইহসান, এখন।